চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ আজকের রেসিপিটা একদম ঝামেলা ছাড়া, জাস্ট কিছু মশলা, আর যেই মশলাগুলো বাসাতেই সবসময় থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখানে আমি 450 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজটাই রেখেছি, খুব বেশি বড় সাইজ রাখিনি। আপনারা চাইলে বড় সাইজটা রাখতে পারেন, কারণ কোয়াবটা বড় সাইজটা রাখলে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ গুঁড়ামরিচ, ঝালের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন। এখন দিলাম হাফ কাপ রান্নার তেল। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে করেই ডলে ডলে মাংসের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে। এখন মাংসটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। 30 মিনিট পর চুলাটা অন করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখানে যদি মনে হয় যে পানি ব্যবহার করার প্রয়োজন আছে, তাহলে আপনারা 1 কাপের মতো গরম পানি ব্যবহার করবেন, বা যতটুকু পানি প্রয়োজন, তবে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিলে মশলাগুলো মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। এখন আমার এখানে মনে হয়েছে সেদ্ধ হওয়ার জন্য গরম পানিটা প্রয়োজন, তাই আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে আসছে। আর অবশ্যই চুলার ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে, নয়তো পানিটা আগে শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না। মাংসগুলো হয়ে গেছে। এখন আমি মশলা থেকে মাংসগুলো ছাড়িয়ে তুলে নিচ্ছি, কারণ এটাকে আমি ডিপ ফ্রাই করব, তাই অতিরিক্ত মশলা তেলে ছড়িয়ে যেতে পারে। আর অবশ্যই মাংসগুলো আগে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রাই করতে হবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর ডিপ ফ্রাই করার সময় আর চুলার ফ্লেমটা লোতে রেখেই ভেজে নিতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি উপরে কোটিংটা ফ্রাই হয়ে যাবে, ভিতরে ফ্রাই হবে না, আর মাংসটাও রাবারি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন মাংসের কোয়াবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা মাংসগুলো নর্মালি অনেক দিনই রাখতে পারবেন, এটা ফ্রিজেও রাখতে পারবেন বা বাইরেও রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা ডিপ ফ্রাই করা হয়েছে, একটুও নষ্ট হবে না। মাংসগুলো কিন্তু ভাজার পরও কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মাংসই খুবই সফট হয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।